চাঁদের পাশে আকাশে কটা চাঁদ মায়েরা? আকাশে কটা চাঁদ? একটাই চাঁদ। মায়েরা মনে মনে বলছি আবার কিসের প্রশ্ন, কটা চাঁদ থাকবে? একটাই হবে। কিন্তু বৃন্দাবনে কটা চাঁদ? বৃন্দাবনে কটা চাঁদ? আমার পিছন দিকে তাকিয়ে দেখো, দুটো চাঁদ। কে কে? একটা রাধা আর একটা কৃষ্ণ। দেখো ওই দুটো চাঁদের মুখের ভেতর থেকে একটা চাঁদ যেন উদয় হয়েছে। সুন্দর ছবিটা দেখে নাও, দুটো মুখ, তার দুটো মুখই যেন মিলে একটা চাঁদ। ওই একটা চাঁদ রাধা কৃষ্ণ দুজনের মিলেমিশে হয়েছে। ওই চাঁদ আজকের এমন ভাবে উজ্জ্বল হয়েছে বৃন্দাবনে, সেই চাঁদের জ্যোৎস্না গায়ে মাখার জন্য আমরা সবাই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিই, আরে রাধে রাধে বলে গোবিন্দের চরণে ভালোবাসা জানাই। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। বৃন্দাবনে ধুলো পাওয়া যায়। আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কারা কারা গেছেন? 1 2 3 4 5 6। ওরে বাবা, অনেকগুলো গিয়েছে, গোনা যাবে না, অনেকগুলো গিয়েছে। তা বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে ধুলো মেখেছে তো? বৃন্দাবনে ধুলো গায়ে মেখেছে তো? দেখুন এটাও একটা বৃন্দাবন, এটার নাম বৃন্দাবন। আর বৃন্দাবনে রয়েছে যেটা উত্তরপ্রদেশ, সেটা ধাম বৃন্দাবন, তাই না? এইবার কথা, এবার যে ব্যাখ্যাটা করব, বলছে বৃন্দাবনের ধুলাটা কেমন? বলে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে বৃন্দাবনের ধুলো গায়ে মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দেয়, আর সেই বৃন্দাবনে গিয়ে যখন আমরা যাব, আমরা ধুলো গায়ে মাখবো না? আর দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। গোপন দেখাল বলে কৃষ্ণ নামের ধরে কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ অনূর্ণ পুরুষ যায় গো, পুরুষ। বৃন্দাবন হচ্ছে সাধকদের সাধন ভূমি। আপনাদের ইচ্ছা মতো চলাফেরার জায়গা বৃন্দাবন নয়। বৃন্দাবনে বাবা নিকুঞ্জ মন্দিরে এখনো পর্যন্ত রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। যারা দেখার চোখ পেয়েছে তারাই দেখবে, যারা শোনার কান পেয়েছে তারাই শুনবে, আর যারা বোঝার মন পেয়েছে তারাই বুঝবে। সবার জন্য নয়, সবার জন্য সবকিছু নয়। ক্ষীর যেমন সবার জন্য নয়, সবাই খেয়ে হজম করতে পারবে না। যদি হজম শক্তির ঠিক যদি আপনার ক্ষমতা না থাকে, আপনি পারবেন না। তা প্রেমরসও সবার জন্য নয়। যাদের মন তৈরি হবে, কান তৈরি হবে, চোখ তৈরি হবে, তাদের জন্য কৃষ্ণের বৃন্দাবনের লীলা নিত্য ঘটবে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে,
সবাই মিলে একটু জয়ের ধ্বনি দিন বাবা, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूवरितनाति कुरुतं यदि देवकी सुतबलाब्जलब्धलक्ष्मी गोविन्द वेणुमनोत्तमयोरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त জয়নিতাই আয়াম আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করলাম। কি লীলা সাধন করব শ্রীকৃষ্ণের, কই কেমন মনে আছে দেখি? এই তো এইরকম মন দিয়ে শুনতে হবে, ব্রহ্ম মোহন লীলা। লীলা শুরু করি। সকাল বেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠেছে। সকালবেলা কৃষ্ণ ঘুম থেকে উঠে, ওমা আমায় গরু চড়াতে যাব, তুমি আমার সাজিয়ে দেবে না? সুন্দর করে যশোমতীর কোলে বসে সাজছে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ আমার সকালবেলা মায়ের কোলে বসে সাজছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বলে মা গো আমি চড়াবো বাছুর, আমি বাছুর চড়াতে যাব। হ্যাঁ মা গো, মা গো আমি চড়াবো বাছুর, পরাইয়া দেহ ধারা আর মন্ত্র পড়ি মন্ত্র চূড়া। দেখুন ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও কি করে যশোমতীর কোলে বসে বসে কি সুন্দর সাজ্যে দেখুন। আহা, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, গোপাল বলে মা গো আমি বনে যাব। কেন কেন? মা আমি আজকে বাছুর চড়াবো। কিরম বদমাশ দেখেছেন? কৃষ্ণ কিন্তু একবারও বললো না আমি গরু চড়াতে যাব, বলে আমি বাছুর চড়াবো। কারণ কৃষ্ণ তো বদমাশ, দুষ্টু ছেলে। কৃষ্ণ জানে যদি মাকে বলি যে মা আমি গরু চড়াতে যাব, তখন মা আমার বারণ করতে পারে, এই গরু চড়াতে যাবি কি রে? কত বড় বড় মাথায় শিং আছে জানিস? গরু কত বড় জীব, তুই একটা এইটুকু ছেলে, আর গরু কত বড় জীব, ও যদি একটা তোকে গুঁতিয়ে দেয় তুই আর প্রাণে বাঁচবি?
গরু হাতে শিং আছে না, তোকে গুতিয়ে দেবে। তা গোপাল মনে মনে ভাবছে, আমি যদি মাকে বলি মা আমি গরু চড়াতে যাব না, আমি বাছুর চড়াতে যাব, তাহলে মা আপত্তি করবে না, কেননা বাছুরও ছোট আর আমিও ছোট, তাহলে আপত্তি করবে না। হ্যাঁ, তাই বলছে মা গো আমি চড়াবো বাছুর। বাছুর চড়াবি? বলে হ্যাঁ। পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি বাঁধো চূড়া, পরাইয়া দেহ মন্ত্র পড়ি বাঁধো চূড়া, আমার চরণেতে চরণেতে পরাও চরণেতে পরাও। মাগো আমি নেচে নেচে আমি গোঠে যাব, নেচে নেচে আমি গোঠে যাব। তুমি যদি আমার নুপুর পরিয়ে দাও তোমার চিন্তা করতে হবে না, কারণ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার নুপুরের আওয়াজ শুনলে তুমি বুঝতে পারবে। আমার নুপুর কেমন বাজবে জানো? বলে কেমন? বলে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, ঝুনু 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 বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, রুনু ঝুনু 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 বাজিবে। কি ভালো ভালো গান, কি ভালো গান এসব। কৃষ্ণলীলার যেসব পদাবলী আছে সে যে কি গান, আহা! এই সব পদাবলী গান শুনলে আর অন্য কিছু শুনতে ইচ্ছে করে? রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে। গোপালের কথা শুনি সজল নয়নে সজল নয়নে রানী, পাছু পানে ধরনী লতা, আজি বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে গেলে, বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে গেলে, প্রাণ কি ধরিতে পারে মা, প্রাণ কি ধরিতে পারে মা, প্রাণ কি ধরিতে পারে মা, প্রাণ কি ধরিতে পারে মা। বাচ্চারা মাঝে মাঝে চালাকি বাবা মার সঙ্গে করতে যায়। ও মায়েরা মন দিয়ে শোনো, বাচ্চারা মাঝে মাঝে বাবা মার সঙ্গে চালাকি করতে যায়, কিন্তু চালাকি করতে গিয়ে সে যে বাবা মার কাছে ধরা পড়ে যায় সে সেটা বোঝে না। গোপাল ভগবান হতে পারে, গোপাল কৃষ্ণ সে ভগবান হতে পারে, কিন্তু মার কাছে ধরা পড়ে তো যাবেই। যশোমতীকে বলেছে আমি বাছুর চড়াতে যাব, যশোমতী বুঝতে পারছে না যে গোপাল কি বলতে চাইছে। যশোমতী বলছে গোপাল তুই আমাকে কথাটা ঘুরিয়ে বললি যে আমাকে বাছুর চড়াতে যাবি, আমি গরুর কথা শুনলে যদি তোকে যেতে বারণ করি ওই জন্য তুই বাছুরের কথা বললি, যাতে তুইও ছোট বাছুরটাও ছোট, যাতে আমি রাজি হয়ে যাই তোকে বনে পাঠাতে। কিন্তু বাবা তুই তো এটা জানিস না যে গরু আর আকার আয়তনে বড় হলেও আর তার মাথায় শিং থাকলেও গরু হলো শান্ত, আর বাছুর ছোট হলেও বাছুর হলো চঞ্চল। দেখবেন বাছুরটা চঞ্চল হয় আর গরুরা শান্ত হয়। তা গরু যদি বলতিস বাবা আমি না হয় মেনে নিতাম, তুই আমার কাছে চালাকি করতে গিয়ে তুই বলছিস বাছুর চড়াবি, আমি তো জানি যে গরুর থেকে বাছুর হলো চঞ্চল। এবার তোকে যদি না বলি তুই তো আমার কথা শুনবি না, তুই তো বলবি ননি খাবো না, মাখন খাবো না, না খেয়ে বসে থাকবো, না সাজিয়ে আর উপায় আছে কি? আয় বাবা ভালো করে সাজিয়ে দি। কোমরে পরিয়ে দিল ধরা, মাথায় পরিয়ে দিল ওই ময়ূরের চূড়া, হাতে দিল মোহনে বেনু, ওই বেনু বাজিয়ে আজ গোবিন্দ আমার
ভক্ত কুলকে মজাতে মজাতে আজ চলে যাচ্ছে বৃন্দাবনের মাঠের মাঝ। মায়েরা, মা যশোমতীর কোলে সাজা গোজার পর মাথায় আর পাগড়ি বেঁধে আর উপরে একটা ময়ূরের চূড়া দিয়ে আর কোমরে একটা ধরা বেঁধে আর হাতে বেনু নিয়ে চলেছে আজ কৃষ্ণ গোচারণ গোষ্ঠী ওই বংশীবটের তলায় যাবে, যমুনার তীরে যাবে খেলা করতে। যেই পাড়ায় খবর ছড়িয়ে পড়েছে বৃন্দাবনে গোপাল যাচ্ছে মাঠে, অমনি সব মায়েরা, আরে গোপাল মাঠে যাচ্ছে তো, ঘরের কাজ করছিস তুই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। মায়েরা সবাই একবারে ঘরের কাজ ফেলে থুয়ে আর সবাই রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বলো তোমরা হলে করতে না? তোমরা হলে করতে না? মনে করো তোমাদের এই রাস্তা দিয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী হেঁটে যায়, এই যে আমাদের দেউলিয়া যে হাই রোডটা, ওইখান থেকে হয়তো প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, তো তোমরা বাড়ি থাকবে না রাস্তায় যাবে? দেখে আসি বাবা, প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। তো প্রধানমন্ত্রী হেঁটে যাওয়ার জন্য গ্রামের লোকেরা যেমন ঘর খালি করে দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি হলো ভগবান কৃষ্ণ, তিনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে, আর ব্রজমায়েরা কি ঘরে থাকতে পারে? সবাই ছুটে গিয়ে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার গোবিন্দ আমার মনোরঞ্জন করতে করতে যাচ্ছে। এবার হাত জোরে করে বসুন, সবাই সবাই করজোরে বসবেন। এসব গান শুনে রাখুন, কার কাছে শুনতে পাবেন বা না পাবেন, এটা শুনে রাখুন। এসব গান হচ্ছে আমাদের বাংলার পদাবলীর গৌরব। ভক্তের বৃন্দাবনে মায়েদের মনের ভক্তি কেমন এই গানের মধ্যেই বোঝা যাবে। তোমরা তো মা, তোমরা বুঝতে পারবে। আজকে সব মায়েরা রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর গোপাল যাচ্ছে বলে রহিয়া আমার গোপাল নাচি নাচি চলে যা, গোপাল নাচি নাচি চলে যা, আবার যাই অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া। বলো ধনী মায়েরা, বলো এইরকম করে কৃষ্ণ গেলে আর কেউ ঘরে থাকবে? বলো মায়ের, আর ঘরে থাকবে? একটা দিদি বলছে, একটা মেয়ে আর একটা মেয়েকে গিয়ে বলছে, এই তুই এখনো রান্না করতে বসে আছিস, তোর রান্না বান্না শেষ হলো না, কত খাবি, বন্ধ করে দে সব। আরে গোপাল যাচ্ছে বৃন্দাবনের মাঠে, তুই যাবি না? তোর ঘরের কাজে পড়ুক বাজ।
ঘরের কাছে, আমার গোপাল চলে যাচ্ছে। আয় আয়, তাড়াতাড়ি দেখবি আয়। আমার গোপাল কেমন ভাবে যাচ্ছে, শোনো শোনো, নিচে নিচে দুলে দুলে ভক্তদের মন দোলাতে দোলাতে গোপাল যাচ্ছে। তাই নাকি? বলে হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখে এলাম। আমি যদি দেখো দেখো, আমার গোপাল যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, চরণের তলায় কত কাঁকা কাকর কত কি ফুটছে গো। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে আমি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে বিছাইতাম। গোপাল আমার বুকের উপর দিয়ে চলে যেত, কেমন করে জানো? নাচিয়া নাচিয়া গোপাল চলে যেত, নাচিয়া নাচিয়া গোপাল চলে যেত, নাচিয়া আমি কি করিলাম, কেন নবনিপাত সরিয়ে গেলাম, আমি কি করিলাম, নবনিপাত সরিয়ে গেলাম। নন্দের বাটা ছেলে প্রত্যেক দিন যাবে, আর সকালবেলায় আমাদের ঘরের কাজ ফেলে দেখতে যেতে হবে। কাজ নেই, সকালবেলা করে নন্দের বাটা কেলে ছোড়া, মাথায় পাগড়ি বেঁধে বৃন্দাবনের মাঠে যাবে, আর সবাই ঘুর ঘুর করে দেখতে আসবে। রোজ রোজ দেখার কি আছে? একদিন দেখলাম, দুদিন দেখলাম, বাবা ঠিক আছে, রোজ আসতে হবে? ও মায়েরা, এগুলো কাদের কথা বলছি বলো তো? কাদের কথা বলছি? যারা তোমরা হরিনাম শুনতে এলে টিটকিরি মেরে কথা বলে, খেয়ে দে কাজলি কীর্তন শুনতে যাচ্ছে, ঘরের মধ্যে বসে কোথায় সিরিয়াল দেখবে, অনুরাগের ছোঁয়া, নইলে জগদ্ধাত্রী, ফুলকি নাকি সব উঠেছে, হ্যাঁ ওই সব সিরিয়াল দেখবে, কোথায় যাচ্ছে? হরিনাম শুনতে। এগুলো তাদের কথা। রোজ রোজ গোপালকে দেখতে হবে কেন? তখন পাশের দিদিটা কাঁদতে কাঁদতে বলছে, ওরে দিদি, আজ সকালবেলায় তুই সৌভাগ্য পেয়েছিস গোপালের বদন দর্শন করার, বিকেল বেলা যখন গোপাল আমার ফিরে আসবে, দেখতে পাবি কি পাবি না কোনো ঠিক নেই, স্থিরতা নেই। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নিহিতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, আমাদের দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখনো পড়ে যায় কেউ জানে না। আজ সকালবেলায় প্রাণ আছে, তাই গোপালের বদন দেখতে পাচ্ছি। বিকাল বেলায় যখন গোপাল ফিরে আসবে, তখন যদি দেখার মতো এই দেহের মধ্যে প্রাণ না থাকে, তাহলে গোপালের বদন আমরা কেমন করে দর্শন করব? তাই সুযোগ যখন পেয়েছি, সকালবেলায় গোপালের বদনে খানা একেবারে দেখে নে, তবেই তো জীবন ধন্য হবে। ওগো হায় হায়, আমি কি করিলাম,
কেন নবনিপাশরে হায় আমি নবনিবাসরে আমি রাখতাম তাদের দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তাদের দেখাইয়া দেখাইয়া আমি রাখতাম তাদের দেখাইয়া দেখাইয়া, 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 আমি হচ্ছে প্রকৃত কীর্তন বাবা, হচ্ছে অরিজিনাল কীর্তন। কীর্তনের নামে শুধু এই কোমর দুলিয়ে বেঁকিয়ে দেওয়া নয়, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে বেঁকিয়ে দিলাম কোমর আর খুব হই হই হয়ে গেল, এ কীর্তন সে কীর্তন নয়, পদাবলী কীর্তন। এই হচ্ছে আসল কীর্তন, পদকর্তাদের পদাবলী, যেগুলো দর্শন করে করে তারা পদ লিখেছে, সেই সব গান। গোপাল আজকে যাচ্ছে বটে, তবে গোপাল আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে। কেন ধীরে ধীরে যাচ্ছে কেন? বলে প্রথম কথা, নবলক্ষ ধেনু চড়াতে চড়াতে যাচ্ছে, গরু চড়ালে দেরিতে হবে এইভাবে। আবার গোপাল আজকে যেতে যেতে খুব এদিক ওদিক তাকাচ্ছে, একবার এদিক একবার এদিকে তাকাচ্ছে। কেন তাকানোর একটা কারণ আছে। সকল ভক্তরা গোপালকে নিজের মতো করে মনের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছে, তাদের মনস্কামনা পূর্ণ করতে গিয়ে আজ গোপালের চারিদিকে তাকাতে হচ্ছে। পিছন থেকে মা যশোমতী বলছে, এ গোপাল, তোর হয়তো ভালো করে নবনী খাওয়া হলো না, আয় বাবা ফিরে আয়, কোলের মধ্যে আমি একটু নবনী খাওয়াই। তার মায়ের দিকে তাকাতে হচ্ছে পিছনে। তাহলে পিছনে কে টানছে? মা যশোমতী। সামনে টানছে সখারা, সুদাম সুদাম, এ কানাই, সূর্য তো মাথার উপর উঠলো, কখন খেলবি, তাড়াতাড়ি বৃন্দাবনের মাঠে আয় না। তাহলে সখার দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর একটা স্পেশাল টান আছে রাধারানী। কৃষ্ণের স্পেশাল টান কে? রাধারানী। রাধারানী আজকের কাপড় মেলতে উঠেছে ছাদের উপর, ঘরের ছাদে কাপড় মেলছে, কাপড় মেলছে আর দেখছে যে তলা দিয়ে আমার গোবিন্দ যাচ্ছে। তখন রাধারানী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, এই সকল ব্রজবাসী তোমার গমন দেখতে পারবে, আর আমি তোমার গমন দর্শন করতে পারবো না, শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলে। একবার যদি আমার পানে একবার তাকায় দেখো, তোমার বদন কমল দর্শন করিতে পারি। তাই রাধারানীর মনের কথা কি গোবিন্দ ফেলতে পারে? তাই পিছনে তাকাচ্ছে, আবার সামনে তাকাচ্ছে, আবার রাধারানীর দিকে যেতে যেতে আর চোখে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে, আর সখা টানে বন পানে। মাথা টানে ঘর পানে, পানে বন পানে, আবার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে। নয়নে
এই হচ্ছে গান। গোপীদের ব্রজ মাদের মনস্কামনা পূর্ণ করতে করতে গোপাল আমার এসেছে বৃন্দাবনের মাঠে। এই কিরে খেলা করবি তো নাকি? খেলা হবে বটে। হ্যাঁ? কি কি একটা হবে বললি? এই এসব উল্টোপাল্টা স্লোগান কেন দিচ্ছিস? বলো নাকি খেলা হবে? সব আলাদা কথা, ওসব বলবি না এখানে। বলো খেলা করবো। খেলা করবি বলে এসছিস তো? ও মায়েরা তোমরা খেলা করবে নাকি? বাবারা খেলা করবেন নাকি? গোবিন্দের সঙ্গে খেলা করবেন নাকি? এই কি খেলা করবি? এটাকে সব বলে দে, সব বলে দে। খেলা হয় আজকে, একটা নতুন খেলা হোক। নতুন খেলা হোক না। আরে নতুন খেলা কি করা? কি খেলা নাম? এই কি খেলা যায়? কি খেলা যায়? আরে নতুন খেলা করবি তো? ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, এ আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা তোমরা জানো নাকি ছেঁড়া পাতা ভালো পাতা কি? হ্যাঁ, জীবনে খেলোনি? খেলেছো, তোমাদের মনে নেই। আমরা খেলেছি, তোমরা যে খেলোনি হতে পারে? আমরা ছোটবেলায় খেলেছি, কিতকিত খেলেছি, কাবাডি খেলেছি, নুন গজি খেলা খেলেছি। হ্যাঁ, আমরা সেই বউ বসন্তী না কি সব বলে ওই সব খেলা খেলেছি। আমরা ছোটবেলায় সব খেলেছিলাম। তাই ছেঁড়া পাতা ভালো পাতা একটা খেলা। কিরকম খেলা? কৃষ্ণের 24টা বন্ধু ছিল আর কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে 26, 26টা পাতা পাড়া হলো গাছ থেকে। একটা পাতা তার মধ্যে ছিঁড়ে দিয়ে আর এই 25টার সঙ্গে গুলিয়ে দিল। সবার চোখ বেঁধে দেওয়া হলো, সবাই একটা একটা করে পাতা তুলে নিল। যার পাতা ভালো তার কপালটাও ভালো, আর যার পাতা খারাপ তার কপালটা কি হবে? ওই সারাক্ষণ কাঁধে করে তাকে নিয়ে চড়াতে হবে। হ্যাঁ, তা তুই কি কাঁধে করবি না চড়বি? দেখেছো আক্কেল বিবেচনা? দেখেছো? ও মায়েরা এই দেখো এত বড় ধুমস একটা শরীর, ওইটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে আমার? হ্যাঁ, এত ভারী শরীর। আরে ওকে না পারি সুবলকে না, এই যে হালকা, খুব হালকা। তুই হালকা? সর্বনাশে এইটা নাকি হালকা? খুব হালকা পালকা। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা বাবা? বাবা এ তবু কাঁধে উঠলে বেঁচে থাকবো, এ কাঁধে উঠলে চিড়ে চাপটা হয়ে মরে যাবে। এই হচ্ছে কানাইয়ের দুষ্টুমি খেলা। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা থেকে, 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 কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা থেকে। আনন্দেতে গড়া গড়িয়া, আনন্দেতে গড়া গড়িয়া, আনন্দেতে গড়া গড়িয়া। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়।